আসসালামু আলাইকুম। আমাদের থেকে সার্ভিস নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি কিভাবে আপনার সকল কিছু বুঝে নিবেন? আপনার cPanel অ্যাক্সেস, আপনার WordPress এর অ্যাক্সেস, আপনার ডকুমেন্ট শিট যা আছে সবকিছু। তার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইট আ অর্ডার করার সময় আমাদেরকে যে ইমেলটা দিয়েছিলেন, সেই ইমেলটা দিবেন। আপনাকে অলরেডি আমরা এটা দিয়ে দিব এবং পাসওয়ার্ড হিসেবে আপনার ফোন নাম্বারটা ব্যবহার করবেন। আপনি যে ফোন নাম্বারটা দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেছেন। তারপর লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন আপনার সাবস্ক্রিপশন, আপনার বুস্টিং হিসাব। যদি আপনি আমাদের থেকে বুস্টিং করেন তো সেক্ষেত্রে এখানে বুস্টিং হিসাবও দেখতে পারবেন। আর যদি আপনি বুস্টিংয়ের জন্য অর্ডার করতে চান সেটাও করতে পারেন। এখন আপনি আপনার বিষয়গুলো কীভাবে বুঝে নেবেন? প্রথমে থ্রি ডটে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখানে দেখবেন ডকুমেন্টস নামে একটা অপশন আছে। ডকুমেন্টস, এইখানে দেখবেন যে লগইন অ্যাক্সেস, এইটা হলো আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস। একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবেন। এটা হলো আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস। তো আপনি ওয়েবসাইটের ব্যাকএন্ডে কীভাবে লগ ইন করবেন, এর জন্য ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া আছে। নিচে দেখবেন এটা হলো ইউজার নেম এবং নিচেরটা হলো পাসওয়ার্ড। এই যে কপি আইকন আছে, কপি আইকনে ক্লিক করবেন। তো কীভাবে আপনি লগ ইন করবেন? প্রথমে আপনি এই যে ইউআরএল উপর চাপ দিলেই হবে। ইউআরএল উপর চাপ দিলেন। চাপ দেওয়ার পর আগে আপনার এই ইউজার নেম পাসওয়ার্ডটা কপি করে নিতে হবে। তো আপনি এটা কপি করলেন ইউজার নেম আর নিচে পাসওয়ার্ডটা কপি করলেন। তারপর আপনি এখানে চলে গেলেন। চলে যাওয়ার পর আপনি ইউজার নেমে যে আপনার ইউজার নেমটা আছে অ্যাডমিন বা এখানে যে ইউজার নেম দেওয়া হবে সেটা দিবেন আর পাসওয়ার্ড হিসেবে আপনার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। দিয়ে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করলে এটা লগইন হয়ে যাবে। এবং কিভাবে এটা ম্যানেজ করবেন? ম্যানেজ করার জন্য ডকুমেন্ট শিটে যাবেন। এইখানে আমাদের যে আপডেট প্লাগইনগুলো আছে সব এইখানে দেওয়া থাকবে এবং আপনি যদি আমাদের থেকে কোডিং সাইট নিয়ে থাকেন তো সেক্ষেত্রে কোডিংয়ের সকল ইনফরমেশনগুলো এখানে পেয়ে যাবেন। যে এইখানে যেভাবে দেখা যাচ্ছে আরকি যে এখানে যখনই প্লাগইনগুলো আপডেট আসবে সব আমরা এখানে দিয়ে দিব এবং নিচে আসলেই আপনি ভিডিও টিউটোরিয়াল পেয়ে যাবেন। এখানে সব কিছু ভিডিও আপনি পেয়ে যাবেন। কিভাবে অর্ডার ম্যানেজ করবেন, আ এখানে দেখেন বলা আছে যে কিভাবে পিক্সেলের তথ্য দিবেন, কিভাবে পাঠাও কুরিয়ার এড করবেন। এ সকল ভিডিও এখানে দেওয়া আছে। আপনি জাস্ট একটু স্ক্রল করে আপনার যে ভিডিওটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। এবার আসেন cPanel এর অ্যাক্সেস কোথায় নিবেন? প্রথমে ক্লিক করবেন, তারপর সাবস্ক্রিপশনে চাপ দিবেন। সাবস্ক্রিপশনে চাপ দিলে এখানে আপনার এটা এখনও ডেলিভারি শুরু হয় নাই। আ তো ডেলিভারি শুরু হলে এখানে দেখা মানে এটা এখনও ডেলিভারি কমপ্লিট হয় নাই। এটা সচল করে দেওয়া আছে। আমরা এটা ডেলিভারি যখনই অ্যাকসেপ্ট করে নিব তখনই এখানে আপনার মেয়াদ আসবে যে এটা কতদিন মেয়াদ আছে। তো আপনি যেটা করবেন এই যে cPanel এ চাপ দিবেন। cPanel এ চাপ দেওয়ার পর আপনি এই যে cPanel এর আ প্রবেশকরণে চাপ দিলেই এটা অটোমেটিক্যালি cPanel লগইন হয়ে যাবে। এটা হলো আপনার cPanel। তো cPanel থেকে আপনি WordPress এ লগইন করতে পারবেন। এই 3 ডটে চাপ দেওয়ার পর WordPress ম্যানেজ বাই সফটওয়্যার এ চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনি লগইন টু cPanel এ চাপ দিবেন। সেক্ষেত্রে আপনি ডিরেক্ট cPanel এ লগইন করতে পারলেন। তার জন্য আপনাকে ইউজার নেম পাসওয়ার্ডও লাগবে না। কীভাবে অর্ডার ম্যানেজ করবেন, কী করবেন সবকিছুই আপনাকে আমাদের ওই ভিডিওর সেকশনে যেয়ে দেখে নিতে পারবেন। অর্ডার ম্যানেজ করার জন্য আপনি WooCommerce এ এই যে অর্ডার সেকশনে যাবেন। এখানে এসে আপনার সকল অর্ডার দেখতে পারবেন অথবা আরেকটা জিনিস করতে পারেন, এই যে আমাদের যে অর্ডার ফ্লো প্লাগইনটা আছে এখানে অর্ডার সেকশনে যাবেন। এখানেও আপনি সকল অর্ডার এখানে দেখতে পাবেন। ওকে, এটাই ছিল আপনার কিভাবে আপনি সবকিছু বুঝে নিবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার সাবস্ক্রিপশনের মেয়াদের বিষয়। কারণ এইখানে আপনার যদি ঠিক মতো ঠিক সময়ে সাবস্ক্রিপশনের বিল পে না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো সাইটটাই ডিলিট হয়ে যাবে। তো যদি ধরেন আপনার ভবিষ্যতে এইটার আরকি ১ মাস পর মেয়াদটা শেষ হয়ে যায় তখন আপনি এখানে জাস্ট পেমেন্ট করে এই সাবস্ক্রিপশন অ্যাক্টিভ করে নিতে পারবেন। তো এটাই ছিল আমাদের ডকুমেন্টসের সবকিছু। আপনি একটু এখানে সময় নিবেন। সময় নিয়ে সবগুলো একটা, একটা করে দেখবেন এখানে কোথায় কি আছে। আমি আপনাকে যতটুকু প্রয়োজন অতটুকু দেখাইলাম এবং বাকি আপনার যা প্রয়োজন আছে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। আপনার ২ টা জিনিস দেখতে হবে মেইনলি। একটা হলো আপনার ডকুমেন্ট শিটে আসবেন, একটা হলো আপনার এইটা হলো আপনার সাইটের। যে আপনি যে আমাদের থেকে যে সাইটটা ডেলিভারি নিছেন সেই সাইটের WordPress এর অ্যাক্সেস। আর যদি কোডিংয়ের সাইট নিয়ে থাকেন সেক্ষেত্রে সেটাও এখানে পেয়ে যাবেন। আর যদি আরও সাইট থাকে সবই এখানে অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন। আর ডকুমেন্টস ফাইলে যাই আপনি দেখে নিবেন যে এইটা হলো WordPress এর জন্য। এইটা হলো WordPress ডকুমেন্ট আর একটা আছে কোডিং ডকুমেন্ট। তো আপনার WordPress এর সাইটগুলো করে থাকলে এখানে আপনি প্লাগইন কখন আপডেট এসেছে লাস্ট ওইটা আপনি দেখতে পারবেন। তারপর ডাউনলোড করে আ মানে আপডেট করে নিতে পারবেন এবং সবকিছুই আপনি ভিডিও সেকশনে এসে দেখে নিতে পারবেন যে কোনটা মানে কখন আপডেট হয়েছে, কোনটার কাজ কি সবকিছু এখানে দেওয়া আছে। আপনার যেটা প্রয়োজন ওটা দেখে নিতে পারবেন। এবং সাবস্ক্রিপশনের বিষয় তো আপনাকে বললাম যে এটা যখন আমরা অ্যাকসেপ্ট করব তখন আমি যদি একটু অ্যাকসেপ্ট করে আসি এই সাইটেরটা।
তাহলে দেখবেন যে এটার ডেলিভারি টাইম শুরু হয়ে গেছে। এখন যদি রিফ্রেশ দিই, ওই দেখেন ডেলিভারি টাইম শুরু হয়ে গেছে। মানে এখন ২৬ দিন বাকি আছে এটার সাবস্ক্রিপশনের মেয়াদ আম শেষ হইতে। তো ২৬ দিনের মধ্যে আপনার পেমেন্টটা কমপ্লিট করতে হবে। যদি আপনি আ পেমেন্ট না করেন তাহলে কিন্তু এখানে লেখা আছে যে নির্দিষ্ট তারিখে বিল পেমেন্ট না করে ৭ দিনের মধ্যে আপনার সাইটটি কিন্তু স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। তো এইটার বিষয়ে খেয়াল রাখবেন। পরে কিন্তু আমরা কোনো ধরনের এটা দায় নিতে পারব না। যে আপনার সাবস্ক্রিপশন আপনার নিজ থেকে এটা করতে হবে। যদিও আমরা আপনাকে মেসেজ দিব সাবস্ক্রিপশনের জন্য, তখন আপনি পেমেন্ট করে দিলেও হয়ে যাবে। মানে পেমেন্টটা আপনার এইখানে এসেই করতে হবে। আমাদের কোনো ম্যানুয়াল সিস্টেম নেই। সবকিছু অটোমেটিক। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে কিভাবে আপনি পুরোটা ম্যানেজ করবেন। একটু সময় নিয়ে দেখলে আশা করি আপনি একদম আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর যদি আমাদের থেকে বুস্টিং করাতে চান, তাহলে আপনি ড্যাশবোর্ডে আসবেন। এই যে বুস্টিং অর্ডার নামে অপশন আছে, এখানে চাপ দিবেন। এখানে চাপ দিয়ে আপনি যে WhatsApp নাম্বারটা থেকে আমাদেরকে সাথে যোগাযোগ করছেন সেটা দিবেন। দেওয়ার পর এখানে আপনার Facebook পেজের লিঙ্ক দিবেন। এখানে আপনার কোন আ Facebook পোস্টটা আপনি বুস্ট করাবেন সেটির লিঙ্ক দিবেন এবং আপনি এখানে বাকি বিষয়গুলো দেখে নিবেন। এখানে উদাহরণস্বরূপ প্রতিদিন কত ডলার, তারপর আপনার যে টার্গেটিং থাকে টার্গেটিং দিবেন। তারপর আপনি কি ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজে রান করতে চান নাকি মেসেজ? যদি হ্যাঁ হয়, হ্যাঁ দিবেন। আর যদি মেসেজ ক্যাম্পেইন করতে চান, না দিবেন। দেওয়ার পর এখানে পেমেন্ট ইনফরমেশন আছে। এখানে আপনি কত ডলার পেমেন্ট করবেন, করে এখানে সাবমিট করে দিবেন। পুরো বিষয়টা ইজি আছে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।